নতুন করে আবারও বাঘের আতঙ্ক সুন্দরবনের লোকালয়ে। এবার মইপিঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায় বাঘের আতঙ্ক। এলাকায় এক বাসিন্দা শৌচালয়ে যাওয়ার সময় লোকালয় সংলগ্ন জঙ্গলে বাঘের দেখা পান। খবর দেওয়া হয়েছে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নজরদারি শুরু করেছেন। এখানে সমস্যা বলতে কালকের এখন মনমাট বোসের ঘেরি পাইকপাড়ায় মনমাট বাঘ খেয়েছিল এখানটায়। হ্যাঁ, এই সমস্যা বারে বারে হচ্ছে। ফরেস্টার থেকে আমরা অনেকবার বলেছি যে এরকম লাইট লাগাতে, ওনারা লাইটও লাগাচ্ছে না। যেতে লাইটটা লাগায় ভালো হবে। নিয়ে দুবার বাঘ এসছে তোম বাড়ির কাছে। প্রচুর আতঙ্কের মধ্যে আমরা রয়েছি, যেহেতু অন্ধকার এখানে রয়েছে পুরো। হ্যাঁ, কালকে যেহেতু ওপারে খেয়ে এসছে, একজন গিয়েছিল নদীর পাড়ে, উনি হঠাৎ ওনারা তো আক্রমণ হয়ে যেত। উনি আপাতত সামনে পড়েছে বলে ছুটে এসে লোকালয় পাইকপাড়ায় জানায়। আমরা সব স্থানীয়রা যে দেখি হ্যাঁ সব বাঘ এসছে। ফরেস্টারকে আমরা ফোন করি, ফরেস্টার এসে আমাদেরকে মনমাট নিরাপত্তা রাতভর দিয়েছে। হ্যাঁ, তারপর সকালে বাঘ খেয়ে গেছে, তবু আমাদের আতঙ্ক কাটে না, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। নলগোড়া বিটের একাধিক বনকর্মীরা এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা রাত পাহারায় বসেছেন। বাঘ আজমলমারি 12 নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকড়ি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে এসেছিল বলে জানায় বাসিন্দারা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। বনকর্মীরা এলাকায় গিয়ে খতিয়ে দেখছেন বলে এলাকাবাসী সূত্রের খবর। বোঝার চেষ্টা করছে বাঘ পুনরায় জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয়ের মধ্যে রয়েছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা। কালকে সারা রাত ঘুম হয়নি, কারণ নদী সংলগ্ন এলাকায়, নদী বাঁধের সংলগ্ন আমরা থাকি, জেলে বা আমরা এই এলাকাবাসী থাকি। এখানে এসে কালকের 3টে নাগাদ এখানে এই জামাই ষষ্ঠীর ব্যাপার, তো জামাই এসেছিল একজন, আর কয়েকজন জেলে বাউলে ছিল। ওরা নিচে নেমে দেখে যে বাঘের পায়ের ছাপ বলতে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে এবং সরাসরি বাঘকেও দেখতে পেয়েছে, চলে যাচ্ছে। তো তারা ছুটে এসে সবাই খবর দেয়। সেই মতো অনুযায়ী বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরকে খবর দেওয়ার পরে বন দপ্তররা আসেন, নলগোড়া বিট আসেন। আসার পরে আমরা সবাই ওনাদের সঙ্গেও নেমে সরাসরি আমরা বাঘের পায়ের ছাপ আমরা দেখি। যদিও নজর রেখেছে বন দপ্তর, সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনায়াসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এভাবে গরমের সময় লোকালয়ে বাঘ ঢোকার খবর পাওয়া যায় না। তবে গত মৌসুমের থেকে এই মৌসুমে বেশি বাঘ লোকালয়ে ঢোকার খবর পাওয়া গিয়েছে। তবে কি কারণে এভাবে গরমকালে লোকালয়ে বাঘ ঢুকছে সেই প্রশ্নই কিন্তু উঠে আসছে বারে বারে। বাঘ বেড়েছে নাকি খাবারের অভাবে বারে বারে লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে? দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।